প্রিয় দর্শক, আমরা আছি ঝিনাইদহ যে মহাসমাবেশটি অনুষ্ঠিত হচ্ছে 2025 সালের সবথেকে বড় সমাবেশ আজকে অনুষ্ঠিত হচ্ছে ঝিনাইদহ ওয়াজের আলী স্কুলের মাঠে। এবং আজকের এই সমাবেশে ঝিনাইদহের তৃণমূল পর্যায়ের যত বিএনপির নেতাকর্মী আছে, বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা আছে, তারা কিন্তু আজ দলে দলে যোগদান করেছে আজকের এই সমাবেশে। আজকের এই সমাবেশের মূল কর্মসূচিটা কি, তাদের মূল উদ্দেশ্য কি এবং তাদের মূল লক্ষ্যটা কি, সে সকল বিষয় জানবো। আমাদের মাঝে ঝিনাইদহ সদর উপজেলা যুবদলের সদস্য সচিব রয়েছেন, তার কাছ থেকে আজকের সমাবেশ সম্পর্কে জানবো। আজকের সমাবেশের মূল উদ্দেশ্যটা কি ছিল? আসসালামু আলাইকুম। আসসালাম। ইতিমধ্যে আপনারা জানেন, আওয়ামী লীগ ফ্যাসিবাদ নিপাত যাওয়ার পর সারা বাংলাদেশে এই অন্তর্বর্তীকালীন সরকারের নেতৃত্বে যে রাষ্ট্র পরিচালনা হচ্ছে, এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আপনারা ইতিমধ্যে জেনেছেন আইন শৃঙ্খলার চরম অবনতি, দ্রব্য সামগ্রীর ব্যাপক ঊর্ধ্বগতি এবং আগামীতে যে জাতীয় সংসদ নির্বাচনের একটা রোডম্যাপের সুনির্দিষ্ট দাবির লক্ষ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দল কেন্দ্র ঘোষিত প্রোগ্রামের অংশ হিসাবে ঝিনাইদহ জেলা বিএনপির নেতৃত্বে আজকে ঝিনাইদহর যে বিশাল এক সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এই সমাবেশে আজকে উজির আলীর মাঠে কানায় কানায় পরিপূর্ণ হয়েছে। আপনি ইতিমধ্যে লক্ষ্য করেছেন সারা ঝিনাইদহর অলিতে গলিতে আজকে লোকে লুকারণ্য বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল। আমরা এখানে যে জানেন যে ঝিনাইদহ জেলা যুবদলের নেতৃত্বে আমরা ঐক্যবদ্ধ একটি শক্তিশালী সংগঠন আহসান হাবিব রনক এবং আশরাফুল ইসলাম পিন্টুর নেতৃত্বে এই জেলা যুবদলের নেতৃত্বে আমরা সম্মিলিতভাবে ভলেন্টিয়ারের দায়িত্ব পালন করছি। সব দেখতে পাচ্ছেন যে পুরনো ডিসি অফিস চত্বর সহ পোস্ট অফিসের মোড়, ওদিকে আজাদ রেস্ট হাউস টার্মিনাল পর্যন্ত লোকের উকারণ্য কানায় কানায়। আমাদের একটা দাবি এই অন্তর্বর্তী সরকারের কাছে, আমাদের বিএনপির নেতৃত্বে যে সমাবেশ অনুষ্ঠিত হচ্ছে, এই সমাবেশে আমাদের প্রধান দাবি অচিরেই একটি সুনির্দিষ্ট নির্বাচনীয় রোডম্যাপ ঘোষণা করে আমরা আমাদের দাবি আদায় করে আমরা ঘরে ফিরবো। এই সবাইকে ধন্যবাদ। দর্শক, আপনারা শুনছিলেন আজকের সমাবেশের মূল উদ্দেশ্য এবং লক্ষ্য হচ্ছে আগামীতে যাতে খুব দ্রুত নির্বাচন হয় এবং যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, সেই ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ করার জন্যই কিন্তু আজকের এই সমাবেশের মূল লক্ষ্য। আমাদের মাঝে আরেকজন জননেতা উপস্থিত হয়েছেন, আসলে তার কাছ থেকেও তার পরিচয় এবং বিস্তারিত জানবো আজকের সমাবেশ সম্পর্কে। আমি আশরাফুল ইসলাম, সদর উপজেলা যুবদলের আহ্বায়ক। আজকের এই বিশাল জনসভা প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন আবুল খায়ের ভূঁইয়া। আজকের এই জনসভা আইন শৃঙ্খলার অবনতি, দ্রব্যমূল্যের দাম ঊর্ধ্বগতি, দেশে আগামী দিন অচিরেই নির্বাচন দেওয়ার উপলক্ষে আমাদের দেশে শান্তি সমাবেশ পরিবেশ রাখার জন্যে আজকে আমরা ভোটের জন্য দাবি করছি। আগামী দিন যাতে সুস্থ একটা ভোট দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার প্রধানমন্ত্রী হয়ে বাংলাদেশের উন্নয়ন গতিশীল হয় এবং মানুষের যে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হয়। আগামী দিন আমাদের দেশে যাতে এই খালেদা জিয়ার নেতৃত্বে যে অসমাপ্ত কাজ আছে, এই বাংলাদেশের সেই কাজগুলো সফল হয়, এই বলেই সবাইকে ধন্যবাদ দেওয়ার কথা শেষ করছি। দর্শক, আপনারা শুনছিলেন যে আসলে একটা দেশ পরিচালনা করার জন্য একটা সরকারের কিন্তু প্রয়োজন। আর একটা সরকার যদি না থাকে তবে সেই দেশের আইন শৃঙ্খলা বিশৃঙ্খলা হয়, এছাড়াও নানান ধরনের সমস্যার সৃষ্টি হয়। ঠিক এই সমস্যার সমাধান খুঁজতেই কিন্তু আজকের এই সমাবেশের মূল লক্ষ্য, মূল উদ্দেশ্য। প্রিয় দর্শক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য, এবি বাংলা নিউজের সাথে থাকার জন্য।